জামা কাপড় থাকবে না গায়ে, এবং সেটাই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। মুখে যতই বলুক এসএসসি আমি চালাই না, আমি দেখি না, কিন্তু চালান তো উনি। সন্দেহ আছে ভোট পার হয়ে গেলে আবার এসএসসি হয়তো উল্টো কথা বলতে পারে। এসএসসি বলছে প্রায় 6 থেকে 7 হাজার যারা চাকরি পেয়েছেন তারা চাকরিটা পেয়েছেন জালিয়াতি করে। যে ওএমআর শিট স্ক্যান করার কাজ করেছে তার অফিস থেকে একটা লিস্ট পেয়েছিল যোগ্য অযোগ্যদের, সিবিআই সার্চ করে। তৃণমূল কংগ্রেস থাকবে আর সেখানে ভোটে গন্ডগোল হবে, এটা হয় নাকি? তো সোনার পাথর বটি হবে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে সন্ত্রাসবিহীন ভোট আপনি করতে পারবেন নাকি? সম্ভবই না। জঞ্জাল কাটার কাজ আমাদের কেন্দ্রীয় সংস্থা হাতে আছে, তারা সব জঞ্জাল কাটবে এখন। দেখুন, আমি বরাবরই বলে এসেছি, সেই একই কথা আবার বলছি। এই 19,000 জনের তালিকা, এবং এসএসসি বলছে প্রায় 6 থেকে 7 হাজার যারা চাকরি পেয়েছেন তারা চাকরিটা পেয়েছেন জালিয়াতি করে। এতদিন পর্যন্ত হাইকোর্টে কিন্তু এটা নিয়েই লড়াই হচ্ছিল, এবং হাইকোর্ট বারবার চাইছিল, মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট, যে আপনারা যোগ্য আর অযোগ্যকে আলাদা করে দিন। এবং সিবিআইও যে সংস্থা যে ওএমআর শিট স্ক্যান করার কাজ করেছিল, আইসা সম্ভবত তার নাম, তার অফিস থেকে একটা লিস্ট পেয়েছিল যোগ্য অযোগ্যদের, সিবিআই সার্চ করে। সিবিআইও এসএসসি কে জিজ্ঞেস করেছিল এটা কি সঠিক লিস্ট, তখন কিন্তু এসএসসি স্বীকার করেনি। অতএব এই যোগ্যদের ঘাড়ের উপর দিয়ে এই অযোগ্যদেরকে পার করার চিন্তা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, যাতে এই 25-26 হাজার জনকে যদি একসাথে চাকরি বরখাস্ত হয় তাহলে সবাই আন্দোলন করবে, এবং তার ফাঁক গলে এই অযোগ্যরা বের হয়ে যাবে। কারণ অযোগ্যরা যদি চাকরি হারায়, তাদেরকে 6 বছরে যদি টাকা ফেরত দিতে হয়, তারা তো তৃণমূল নেতাদেরকে কলার চেপে ধরবে, গিয়ে তৃণমূল নেতাদের কলার চেপে ধরে টাকা আদায় করবে। সেই ভয়ে এতদিন করছিল। এখন এসএসসি, এবং তাও আমার সন্দেহ আছে যে এখন ভোটের সামনে এটা করছে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের চাল কিনা, ভোট পার হয়ে গেলে আবার এসএসসি হয়তো উল্টো কথা বলতে পারে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে সন্ত্রাসবিহীন ভোট আপনি করতে পারবেন নাকি? সম্ভবই না। সন্ত্রাস বুথে হবে না, কিন্তু বুথের বাইরে গ্রামে গ্রামে হবে। এখন কতকালও বোমা ফেটেছে, বোমা তো ফাটতেই আছে, তার মানে কি বোমা আছে ওখানে? বোমাও আছে, বন্দুকও আছে। সেই জন্য তো আমাদের কেন্দ্র সরকার পেপার লিক থেকে শুরু করে চাকরি জালিয়াতির জন্য নতুন আইন আনতে চলেছে। কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা হবে তাতে, যারা এই সমস্ত চাকরি বিক্রি, চাকরি চুরি এসবের সাথে যুক্ত। এবং এই আস্থা সত্যিই ফিরিয়ে আনা দরকার। রাজ্য সরকারের উপরে তো কারো আস্থা নেই, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলো চোরগুলোকে সব ভেতরে ঢোকাবে, তখন আস্থা ফিরে আসবে। আস্থা তো এমনি আসে না ফিরে, আপনাকে জঞ্জাল পরিষ্কার করতে হয়। এখন জঞ্জাল কাটার কাজ আমাদের কেন্দ্রীয় সংস্থা হাতে আছে, তারা সব জঞ্জাল কাটবে। এখন খাতাই তো নেই, এখন ওএমআর শিটটাই নেই, যে অরিজিনাল ওএমআর শিট সেটাই নেই। প্রশ্ন তুলেছে সেটাই যদি না থাকে তাহলে এটা কেন বাতিল হবে না? সেই জন্য তো আমি বারবার সন্দেহ প্রকাশ করছি যে ভোটের আগে এটা এসএসসির কোনো চাল নয় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। এসএসসি বলে তো আলাদা কোনো অস্তিত্ব নেই। মুখে যতই বলুক এসএসসি আমি চালাই না, আমি দেখি না, কিন্তু চালান তো উনি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল স্ট্যান্ডবাজিও হতে পারে। যদিও এসএসসি বলেছে তাদের যে সংস্থাকে তারা কাজ দিয়েছিল তাদের কাছে নাকি তথ্য আছে, এবার কোর্টের উপর নির্ভর করবে এই তথ্য মানবে কি মানবে না। আমরা চাই যোগ্যরা চাকরি পাক, ফিরে পাক, অযোগ্যদের চাকরি যায় না। সে তো সুপ্রিম কোর্টকে উচিত এমন আদেশ দেয়া, গোটা এসএসসি পুরো দল বল সহ ঠাকুর সহ বাজনা সহ বিসর্জন দেয়া, মুখ্যমন্ত্রী সহ বিসর্জনের ব্যবস্থা করা দরকার, জেলের ভেতরে ঢোকানো উচিত। মুর্শিদাবাদে বুথের ঝামেলা না হলেও একাধিক জায়গায় বোমাবাজি, কোথাও ভুয়ো এজেন্ট প্রার্থীদের সঙ্গে ধাক্কাধাক্কি। আমি তো সেটাই বললাম, বুথের ভেতরে সেন্ট্রাল বাহিনী আছে, বাইরে কোথায় সেন্ট্রাল বাহিনী আছে? থাকা সম্ভব নয়। তৃণমূল কংগ্রেস থাকবে আর সেখানে ভোটে গন্ডগোল হবে, এটা হয় নাকি? তো সোনার পাথর বটি হবে। কানা ছেলের নাম পদ্মলোচন হয়ে যাবে। না না, সেটা বোঝাই তো যাচ্ছে তৃণমূলের এটা হচ্ছে সন্দেশখালীকে কাউন্টার করার ব্যবস্থা। আজকে প্রমাণ হয়ে গেল তো, সন্দেশখালীর আমাদের মহিলারা যারা উলুবেরিয়াতে প্রচারে ছিল, 10 জন মহিলাকে পুলিশ গতকাল রাত্রিবেলা এসে তুলে নিয়ে যায়। বন্দুক দেখানো হয় তাদেরকে, তৃণমূলের গুন্ডারা ছিল তাদের সাথে। মহিলাদের সাথে মানে অকথ্য গালিগালাজ, অসভ্য ব্যবহার, গোটা রাত তাদেরকে একটি নোংরা রুমে বন্ধ করে রাখা হয়। তারপরে যখন থানা আমরা ঘেরাও করি এবং আইসি যখন বুঝতে পারে, উলুবেরিয়ার আইসি, যে অন্যায় হয়ে গেছে, তখন তাদেরকে পেছনের দরজা দিয়ে বের করে বজবজ পাঠিয়ে দেওয়া হয়।
সেই মহিলাদের সাথে আমি আস্তে আস্তে আসার পথে ফোনে কথা বললাম, তারা এখন মেট্রোতে করে ফিরছে কলকাতা। কোন অধিকারে আইসি তাদের গায়ে হাত দেয়? কোন অধিকারে আইসি তাদেরকে অ্যারেস্ট করে? বলে আপনারা সন্দেশখালীর মহিলা এখানে প্রচার করতে পারবেন না? সেটা তো আপনি 48 ঘন্টা প্রচার বন্ধ হওয়ার পরে করতে পারেন, এখন তো করতে পারেন না। তার মানে কি, সন্দেশখালীর মহিলারা গিয়ে যদি কথা বলে, তাদের উপরে যে ঘটনা ঘটেছে সেটা বলে, তাহলে পরে তৃণমূল কংগ্রেসের বেআবরু হয়ে যাবে, জামা কাপড় থাকবে না গায়ে। এবং সেটাই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, সেই রকম ভিডিও দেখানোর ব্যবস্থা করেছে। আর ওদিকে 600-700 জন যে এফিডেভিট করে উল্টো কথা বলছে, একজনের ভিডিও ঠিক, আমি যদি ধরেও নি ওই ভিডিও অরিজিনাল ভিডিও, একদম আমি ধরে নিলাম তর্কের খাতিরে, যদি ওটা অরিজিনাল কিনা সন্দেহ আছে। অনেক কথা হয়েছে, তার মাঝখান থেকে কেটে 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 ভিডিওটা বানানো হয়েছে, যেটা আমরা খবর পাচ্ছি। তাহলে পরে ওই 600 জনকে বিশ্বাস করবো না একজনকে বিশ্বাস করবো?